দিয়েছে, যুবক জীবন দিয়েছে, জনতা জীবন দিয়েছে। আজকে সকালে গিয়েছিলাম ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া জেলার এক থানার আমার এক দায়িত্বশীল উসামা, শহীদ উসামা, সে জীবন দিয়েছে। তার বাবা বলল, আমার ছেলেকে বলেছি, বাবা মিছিলে যাবা, দেশের জন্য যাও, মানবতার জন্য যাও, দুর্নীতি দুঃশাসনের বিরুদ্ধে যাও, জালেমের বিরুদ্ধে মিছিলে যাও, মিছিলের পিছনে থাকবা না, সামনে থাকবা। বাপের বেটা, বাপ বলেছে, যাও আমার ছেলে, মিছিলের পেছনে যেন তোমাকে দেখি না, থাকলে সামনে থাকবা। আমার ছোট্ট সন্তান উসামা রাস্তার মধ্যে মিছিলে গিয়া একেবারে সামনের সারিতে ছিল। এক নরপিশাচ পুলিশ গুলি করে আমার এই সন্তানকে হত্যা করেছে। আমরা তার বিচার চাই, আমরা এগুলির বিচার করে ছাড়বো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, আমাদের কথা শেষ। আমরা যে কথা বলতে চাই, এই রক্তদানের জন্য 52 বছরে আমরা অনেকবার পরিবর্তন ঘটানোর জন্য প্রত্যেকবার রক্ত দিলাম, আর নতুন করে আমরা পালা বদলের জন্য রক্ত দিতে চাই না। তারা যারা বলেছেন আমরা পালা বদলের জন্য রক্ত দিতে চাই না, আমরা এমন একটি রাষ্ট্র করতে চাই, এমন একটা দেশ করতে চাই যেই দেশে বৈষম্য থাকবে না। কথা বলেন ঠিক না? বৈষম্য বিরোধী আন্দোলন দিয়ে শুরু হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। বিগত 16 বছর রাস্তায় ছিল। বৈষম্য বিরোধী আন্দোলনে আমরা প্রত্যক্ষভাবে ঢাকায় রাজনীতি করেছি, ঢাকায় মিছিল করেছি, আমাদের ভাইয়ের গ্রেপ্তার হয়েছে, গুলি হয়েছে, পঙ্গুত্ব বরণ করে এখন আপনার ঘরে রয়েছে, হাসপাতালে রয়েছে। আমরা বলে দিতে চাই, এই বৈষম্য বাংলাদেশ থেকে দূর করতে হবে। কথা বলেন ঠিক না? ঠিক। বৈষম্য দূর করতে হবে, জুলুম দূর করতে হবে, চাঁদাবাজ দূর করতে হবে, লুটেরাদেরকে দূর করতে হবে। আগে অনেকে অনেক কথা বলেছে, কথা বলে আবার লুট করেছে। আমরা বলে দিতে চাই, পীর সাহেব চরমনাইকে আপনারা চেনেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের দৃঢ় প্রতিজ্ঞ, আমরা ছেড়ে দেব না, আমরা ছেড়ে দেব না ইনশাআল্লাহ। কারা বলেছেন না? প্রিয় ভাইরা আমার, সেজন্য আমরা সকলের প্রতি আহ্বান জানাই, আপনারা আমার মুক্তি যদি পেতে চান, ইসলাম ছাড়া মুক্তির কোন পথ নাই। আপনারা দেখেছেন এই আন্দোলনের পরে, সরকার পতনের পরে বিভিন্ন মন্দিরগুলো পাহারা দেওয়ার জন্য সর্বপ্রথম ইসলামী আন্দোলন বাংলাদেশের যুব আন্দোলন, ছাত্র আন্দোলনের নেতা কর্মীরা কুটিকায় গিয়ে তারা মন্দির পাহারা দিয়েছে। কি বলেন ঠিক না? মন্দির পাহারা দিয়েছে, বিভিন্ন দোকানপাট পাহারা দিয়েছে, বিভিন্ন জায়গায় প্রশাসন ছিল না, যারা ছিল ডিসিরা পর্যন্ত, যারা দুই চারজন যারা ছিল, তারা আমাদেরকে ফোন করেছে, আপনারা লোক পাঠান, তাছাড়া আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। কি বলেন ঠিক না? ঠিক। প্রিয় ভাইরা, আমরা দেখিয়ে দিয়েছি এদেশের মানুষের নিরাপত্তার জন্য পীর সাহেব চরমনাইয়ের মতো, পীর সাহেব চরমনাই একজন অসাধারণ নেতৃত্ব, যেই নেতৃত্বের শরীরের মধ্যে হারাম টাকা নাই, যার কথা তাদের মধ্যে অমিল পাওয়া যাবে না, বাস্তবসম্মত মানবতাবাদী ইসলাম প্রিয় দেশপ্রিয় একজন জনদরদী নেতা হলেন পীর সাহেব চরমনাই। কথা বলে ঠিক কিনা? এই জন্য এই কালীগঞ্জবাসীকে আমি উদাত্ত আহ্বান জানাতে চাই, আসুন আমরা ইতিহাস আমাদের ঘেটে দেখেন। ইসলামী আন্দোলন বাংলাদেশে কিছু চেয়ারম্যান হয়েছিল, আমাদের চেয়ারম্যান আছে, ইউনিয়ন পরিষদের কিছু চেয়ারম্যান আছে, খোঁজ দিয়ে দেখেন এই চেয়ারম্যানরা যে জায়গায় নেতৃত্ব দিচ্ছে, যেই জায়গায় চেয়ারম্যানই করছে, ওই এলাকা মানুষেরা শান্তিতে আছে না অশান্তিতে আছে, আপনারা খোঁজ নিয়ে দেখেন। আমি দৃঢ়তার সাথে বলতে পারি, সে এলাকা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, দিনমজুর, লেবার, শ্রমিক, মেহনতি মানুষ, সর্বস্তরের মানুষ, আপনারা খোঁজ নিয়ে দেখেন, প্রত্যেকটা মানুষ শান্তিতে আছে। কথা বলে ঠিক না? এই জন্য আপনাদের মধ্যে আহ্বান জানাচ্ছি, অন্তর্বর্তীকালীন সরকার কখন নির্বাচন দেবে আমরা জানি না, তবে আমরা এতটুকু বলতে চাই, এই যে দুঃশাসন রয়েছে, তাদের যারা সাঙ্গ পাঙ্গ এখনো প্রশাসন সহ বিভিন্ন জায়গায় যে বসে আছে, এদেরকে আগে বিতাড়িত করতে হবে, বিচারণা আনতে হবে, এরপরে নির্বাচন দেওয়া হোক, এটা আমাদের প্রত্যাশা। কথা বলেন ঠিক কিনা? এজন্য যখনই নির্বাচন হোক, ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আমরা উদাত্ত আহ্বান জানাতে চাই, আপনারা বিভিন্ন দলের শাসন দেখেছেন, স্বাধীনতা উত্তর এ দল, বি দল, সি দল, ডি দল, সমস্ত দলের শাসন আমাদের দেখা হয়ে গেছে। কথা বলেন ঠিক না? ঠিক। আমরা এবার ইসলামী আন্দোলন বাংলাদেশের আমরা শাসন ব্যবস্থা দেখতে চাই। কথা বলেন ঠিক না? ঠিক। আমরা দেখতে চাই, আমরা বলে দিতে চাই, এই একবারই আপনাদের কাছে চেয়ে গেলাম,
একবার ইসলামী আন্দোলন বাংলাদেশকে আপনার সমর্থন জানান। যদি আমাদের যারা বৈষম্যমূলক কাজ পান, অন্যায় কাজ পান, টেন্ডারবাজি, চাঁদাবাজি, রাজনীতি পান, জীবনে কোনোদিন ভোট চাইতে আপনাদের কাছে আসবো না, জীবনে কোনোদিন আপনাদের সমর্থন চাইবো না। আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি ইসলামী আন্দোলন বাংলাদেশ এমন এক সংগঠন, যে সংগঠনের সাথে এ জাতীয় বৈষম্যমূলক কোন আচরণ, কোন ইতিহাস তাদের সাথে পাওয়া যায় না। বলেন ঠিক কিনা ভাই আমার? এজন্য আসুন আমরা সকলেই ঐক্যবদ্ধ হই, প্রস্তুতি গ্রহণ করি, অন্যায়ের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে, বৈষম্যের বিরুদ্ধে আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হই, ঐক্যবদ্ধ হই। আমার প্রিয় ভাই মাতৃভূমি, আমার প্রিয় এই বাংলাদেশ, যেই ভূমিতে আমি জন্মেছি, যেই ভূমিতে আমি লালিত পালিত হয়েছি, যেই ভূমিতে আমি বড় হয়েছি, এই যে ভূমিকে নিয়ে কেউ তিরিবিরি করবেন, তামাশা করবেন, আমরা এটার কখনোই বরদাস্ত করব। পরিশেষে ভারতকে বলে দিতে চাই, ভারতকে বলে দিতে চাই, আমরা শুনেছি আমাদের নাকি বন্ধু রাষ্ট্র ভারত। শেখ হাসিনা দিতে দিতে ভারতকে এমন দাওয়া দিয়েছে, শেষ পর্যন্ত আমরা হাসিনাকেও ভারতের কাছে দিয়েছি। এত কিছু দিছে, জনগণের কাছ থেকে সে বলে দিছে যে আমি আর বাপ থাকবো, আমারও ভারতে দিয়ে যাবো। ভালোই করেছেন আপনি গিয়েছেন, ওখানে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করবেন না। যদি ষড়যন্ত্র করেন, বাংলার জনগণ ভারত অভিমুখেও কিন্তু লং মার্চ করতে পারে, বলা যায় না। প্রিয় ভাই আমার, ভারতকে বলতে চাই, পানি দিয়েছেন আমাদের দেশে। একজন বক্তা বলেছে পানি দিয়েছেন, পানি